তো ককটেল 2 দেখতে গিয়ে মানে আমার মুডটাও ককটেল হয়ে গেছে। এই যে এটা জ্বালিয়েছে, আগের বারও জ্বালিয়েছিল, চেঞ্জ করে একটা জ্বালিয়েছে, একটা নর্মাল দিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো, আজকে আমি টোটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রাস্তাঘাটের অবস্থা দেখাচ্ছি। প্রচণ্ড জ্যাম, মুড একদম অফ হয়ে গেছে। আর তার মধ্যে মেঘলা ওয়েদার, গরম তো ভালোই আছে, জানি না বৃষ্টি কখন হবে। তা করতেই পৌঁছে গেছি এই যে প্ল্যাটিনাম মলে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আভনি মল যেতাম, কিন্তু কেন গেলাম না সেটা পরেই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্ল্যাটিনাম মলটা তোমাদেরকে দেখিয়ে রাখি, এর আগেও আমি এখানে এসেছিলাম, তো এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। তো এসেছি মুভি দেখতে, আর তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো কোন মুভি, ককটেল 2। তো তোমাদের ভেতরের হলের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। তো বিশাল বড় জায়গা নিয়ে বেশ সুন্দর থিয়েটার। ওই যে অডি ওয়ান, ওই অডি ওয়ানেই এখন যাব মুভি দেখতে। তার আগে তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এখানে কি সুন্দর বসার জায়গা আছে, কতটা এরিয়া নিয়ে, মানে এতটা জায়গা নিয়ে আভনি মলেও কিন্তু পিভিআর নয়, এটা এসবিএফ এর থিয়েটার, কিন্তু ভীষণ সুন্দর। এবারে ঢুকে গেলাম, গেট খুলে গেছে, থিয়েটারের ভেতরে ঢুকে গেছি। এখন নিজের সিটে গিয়ে বসবো। আর খুব সুন্দর চেয়ারগুলো অবধি দেখো, আসলে এটা নতুন হয়েছে কিন্তু বেশ ভালো, এখনও অবধি ভালোই লাগে দেখতে। আর সিটগুলো যত সুন্দর, পরিষ্কার, সাউন্ড কোয়ালিটি ভালো, লাইট ভালো, সবই সুন্দর। আর কতটা জায়গা নিয়ে, এমনকি এখানে তুলনামূলক পিভিআরের থেকে এখানকার পপকর্ন, খাবার সব কিছুরই দাম কম, কোল্ড ড্রিঙ্কস সব কিছুরই কিন্তু দাম কম। যাই হোক, এবার মুভিটা দেখার পালা। মুভি দেখে তারপর এখন বেরিয়ে পড়েছি। আর দেখো বৃষ্টি, এই যে জল পরিষ্কার করছে, বুঝে দেখো কত এখানে জল জমেছে। ভালো মতন বৃষ্টি হয়েছে। আমি তো থিয়েটারের ভেতরে ছিলাম, বাইরে বেরিয়ে দেখছি ভালোই বৃষ্টি। চলে এসেছি আভনি মলে। তো এত চেষ্টা পাচ্ছে, দাঁড়া একটু জলটা খাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি মুভির এক্সপিরিয়েন্স। ককটেল 2 দেখে আসলাম, এত জল তেষ্টা পাচ্ছিল তাই একটু জল নিলাম। এখন আমি বসে আছি বারিস্তাতে। আর মুভি রিভিউ সম্পর্কে কি বলবো, টাইম পাসের জন্য ঠিক আছে মুভিটা, বাট ককটেল 1 মাচ বেটার ছিল। কি অ্যাক্টিং দীপিকার, আর কি মানে গল্পটাই একটা অন্যরকম ছিল। ওখানে ডায়না, দীপিকা, তারপরে সাইফ আলি, সবার সবার অভিনয় ভালো। এখানেও ঠিক আছে, বাট ওই রশ্মিকা সেই ওই সাউথ ইন্ডিয়ান টোনে, মানে ওই অ্যাকসেন্টে হিন্দি বলা, সেই অ্যানিমালের মতনই লাগছিল। এখনও ডায়ালগ ডেলিভারিতে যেন মনে হচ্ছে একটা কোথাও যেন সমস্যা আছে। অ্যাক্টিংটা ঠিক যেন মনে হচ্ছে একটা সাইড রোল হয় না, সেই সাইড রোল। পুরো মুভিটার মধ্যে এখানে কৃতি সানন ছাড়া আর মানে তোমার লোকেশন যা যা দেখিয়েছে, ইটালি দেখিয়েছে। তো ইটালি যদি ঘুরতে হয় মুভিটা দেখতে পারো। আর কৃতি সাননের পুরো শুরু থেকে শেষ অবধি কী বলবো, মানে এত হট, মানে ওকে কোনো মুভিতে আমি দেখতে পাইনি। যাই হোক, এছাড়া আর কিছু নেই গল্পের মধ্যে। শাহিদ কাপুরকে তো বেচারা লাগছে, গো বেচারা ছেলে একটা, কি বলবো, একটা অন্যরকম টাইপের গল্প। শুরুটা তো পুরো মনে হচ্ছে যেন আমি একটা ফানের মধ্যে রয়েছি। ইন্টারভেলের পরে গল্পটা হয়েছে, কিন্তু এই ধরনের গল্প অনেক হয়েছে। তো এই ধরনের গল্প অনেক হয়েছে, তো সেই কারণে এর মধ্যে একটা নতুনত্ব কিছু আমি পেলাম না। নামটাই খালি ককটেল। হ্যাঁ, মানে এই ধরনের কি বলবো, এই ধরনের স্টোরি অনেক হয়েছে এর আগে। তো যাই হোক, আমি যতটা এক্সপেক্ট নিয়ে গেছিলাম। গানও এমন কিছু না, সবথেকে বেস্ট গান তুমি হো বন্ধু, যেটা আমাদের মাথায় ককটেল বললেই এই গানটা আসে, সেটা এটাতেও দিয়ে দিয়েছে। আর
ঠিক আছে ওভারঅল, মানে একবার মুভি দেখার জন্য ঠিক আছে। আর 2.5 ঘন্টা, মানে কি বলবো, এটাকে 2 ঘন্টাতেও চালানো যেত, বড্ড স্লো যাচ্ছিলো গল্পটা। এই ধরনের গল্প অনেক মুভি হয়েছে। কি রণবীর কাপুরেরও মনে হয় অনেকটা ওই মুভিটা ছিল, রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুরের ঝুট ম্যায় ঝুটি তো মক্কার, ওরকম টাইপের। আরও এরকম অনেক গল্প হয়েছে, বললাম তো। হ্যাঁ, কিন্তু মুভিটাতে একটা মেসেজ থাকে তো প্রত্যেকটা স্টোরির মধ্যে। এখানেও ওই একটা মেসেজটা দিয়েছে, যেটা জানি না এখনকার দিনে কজন ফলো করে, সেটাই বলবো। এই হচ্ছে বিষয়। আর ওখানে আমি মুভি দেখতে গিয়ে ভেবেছিলাম যে অনেক কিছু, মানে ওখানে রিল বানাবো, বাট কিচ্ছু করা যায়নি, কারণ প্ল্যাটিনাম থিয়েটারে এই নিয়ে আমি সেকেন্ড টাইম গেলাম। এত সুন্দর থিয়েটার, এত সুন্দর। ওখানে মুভি শুরু হয় একদম টাইমের মধ্যে, খুব একটা বেশি লেট করে না, মোটামুটি 5-10 মিনিট ম্যাক্সিমাম ওরা ইন্টারভাল দেয়। মানে শুরুর দিকে তো ওই মুভি শুরুতেই যেমন প্রোমো আসে কোনো কিছু না, ওটা অ্যাড দিয়ে দিল। আর ইন্টারভেলের সময়ও জাস্ট ওয়াশরুমে গেছি আর চলে এসেছি, তার মধ্যেই শুরু হয়ে গেছে। তো সেই কারণে ওখানে আর সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন এই বারিস্তাতে বসেছি জল নিয়ে। আর আজকে বলবো তো, ককটেল 2 দেখতে গিয়ে মানে আমার মুডটাও ককটেল হয়ে গেছে। ককটেল 2 দেখতে গিয়ে মুডটাও আমার ককটেল হয়ে গেছে। কারণ আমি ভেবেছিলাম প্রথমে মুভিটা এখানে দেখবো, হ্যাঁ, আভনি মলের শো টাইম ছিল 12টা থেকে। 12টার সময় আসবো, এত রাস্তা জ্যাম, মানে স্কুল টাইম কলেজ টাইম যেহেতু, প্রচণ্ড রাস্তা জ্যাম, রাস্তা খারাপ। তার মধ্যে যাই হোক, এসেছি যখন এখানে, তখন আমি দেখছি 12:30 প্রায় বাজে। না, আগে বেরিয়েছি কত আগে, মানে আমি 1-1.5 ঘন্টা রাস্তার মধ্যে, 1.5 ঘন্টা, পুরো 1 ঘন্টা না, 1.5 ঘন্টা আমি রাস্তার মধ্যে জ্যাম খেতে খেতে এসেছি। গাড়ি আর এগোচ্ছে না, এরকম অবস্থা। যাই হোক, তারপরে দেখলাম 1টার সময় প্ল্যাটিনা সিনেমা হলে, মানে প্ল্যাটিনা থিয়েটারে রয়েছে, মুভিটা চলছে 1টার সময়। তো ভাবলাম তাহলে ওটারই দেখতে যাই। তো যাই হোক, ওখানে যাওয়া মাত্র টিকিট কেটেছি, গিয়ে 10 মিনিটও ওয়েট করতে, 5 মিনিট 7 মিনিট হার্ডলি ওয়েট করতে হয়েছে। তারপরে ওরা তখন ক্লিন চলছিল, তার আগের শো ছিল যে ওটা, তো ক্লিন হয়ে যাওয়ার পরে ব্যাস তারপরে থিয়েটারে ঢুকে গেছে, আর বেরোয়নি। ইন্টারভেলে জাস্ট ওয়াশরুমে গেছিলাম। তারপরে যখন মুভিটা দেখে বেরোচ্ছি, বাবারে এত বৃষ্টি হয়ে গেছে, সারা রাস্তা কাদা, জল, একেবারে ক্যাতকেতে কাদা যাকে বলে, জঘন্য। আমার এই বৃষ্টিতে এই কাদা বাদা ভালো লাগে না, একদম প্যাচ প্যাচে মার্কা রাস্তা। যাই হোক, তারপরে ভাবলাম এবার একটু কিছু খেতে হবে। আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, কারণ এত বৃষ্টি, একটা সুন্দর ওয়েদার, বৃষ্টিতে মনে হয় একটু কফি খাই, বেশ শীত শীতও করছে। তাই এখানে বারিস্তাতে এসেছি, কফি অর্ডার করেছি। তো আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত এই জল নিয়ে বসেছি। তোমরা কারা কারা ককটেল 2 দেখেছো কমেন্ট করো। কেমন, আমার রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। এবার খাবারটা এসে গেলে তোমার সাথে সেটাও শেয়ার করছি। ওকে, আমার ব্ল্যাক কফি চলে এসেছে, ততক্ষণ এটা খাই। আজকে সবই গন্ডগোল। চিকেন পাফটা অর্ডার দিয়েছিলাম, সেটাও কালো কালো টাইপের, তাই বললাম চেঞ্জ করতে। গরম করতে গিয়ে পুরো পুড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমি কফি খাই, ব্ল্যাক কফি, মাই অল টাইম ফেভারিট। এই যে এটা জ্বালিয়েছে, আগের বারও জ্বালিয়েছিল, চেঞ্জ করে একটা জ্বালিয়েছে, একটা নর্মাল দিয়েছে। চিকেন পাফ অর্ডার করেছিলাম, তার সাথে এই যে কফি আর এই জল। আর তো কিছু খাইনি, তাই এখন ভাবছি চায়ের মানে কফির সাথে একটা কিছু খাওয়া যাক। তো এই চিকেন পাফে নিয়ে বসেছি, লাইভ করছি। চিয়ার্স। লাইভ শেষ করে একটু ঘুরে ঘাড়ে এবারে চলে যাচ্ছি বাড়ি। খুব টায়ার্ড লাগছে, তবে সারাদিনটা দেখলেই কীরকম আমার কাটলো। ব্লগ আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই আবার।